নমস্কার। কালচক্র চ্যানেলের প্রত্যেক দর্শক বৃন্দকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি মা ভবতারিণীর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রত্যেকের দিন খুব সুন্দর কাটুক, এই কামনায় আমি মা ভবতারিণীর কাছে প্রতিদিন করে থাকি। এবং আমার যারা চ্যানেলের দর্শক আছেন তারা সর্বদা সুখ ও শান্তি, জীবনের সমৃদ্ধি এগুলো আপনারা সারা জীবন যাতে পান, সেই প্রার্থনাও আমি মা ভবতারিণীর কাছে সবসময়ের জন্যেই করে থাকি। মা ভবতারিণী আপনাদের মঙ্গল করুক। তো মূল টপিকে যাওয়ার আগে আপনাদের আবার একবার স্মরণ করে দিচ্ছি যে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেটি দেখে আপনাদের জীবনে সাফল্য পান। এবং লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। যেভাবে আপনারা সাফল্য পাচ্ছেন সেভাবেই যেন অন্য বন্ধুরাও সাফল্য পায়, সেই চেষ্টাই আপনারাও আমার সাথে করবে। তো এবার মূল টপিকে চলে আসি। আজকের মূল টপিকটি হলো কিছু সমস্যা এবং তার থেকে উত্তরণের উপায়। হ্যাঁ বন্ধুরা, আমাদের জীবনে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু সমস্যা দৈনন্দিন জীবনে লেগে থাকে। কেউ চাকরি পাচ্ছে না, সমস্যা। কারো বিবাহ হচ্ছে না, সমস্যা। কোনো ছাত্রছাত্রী আছে অনেকক্ষণ ধরে পড়াশোনা করছে কিন্তু সে ভালো রেজাল্ট করতে পারছে না, এটা একটি সমস্যা। পরিবারের সাথে পরিবারের ঝগড়াঝাটি, অশান্তি লেগে আছে, সেটা একটি সমস্যা। আমি একটি বাড়ি করেছি, আমার বাড়িতে প্রত্যেকটা প্রতিবেশী কুনজরে দেখছে, আমাকে সেইভাবে দৈনন্দিন জীবনের সাথে মানিয়ে নিতে পারছে না, সেটাও একটা সমস্যা। বাড়িতে একটি ছেলে নতুন বিয়ে করে নিয়ে এসছে, একটি বৌমাকে নিয়ে এসছে নতুন বিয়ে করে। তো সেই ক্ষেত্রেও শ্বশুর শাশুড়িরা তার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, রিলেটিভদের সাথে মতানৈক্য তৈরি হয়ে যাচ্ছে, সেটাও একটি সমস্যা। তো আজ এই যে এতগুলো সমস্যা আমাদের জীবনে আমাদেরকে আঁকড়ে ধরে আছে, আর সেই সমস্যার উপরেই আমি বলবো। তো প্রথমে আমি চলে আসি যারা চাকরি পাচ্ছে না তাদের সমস্যাটা। বেকার জীবন মানুষের জীবনকে কাঁদায়। আমি যদি বেকারত্বে ভুগি তাহলে আমার জীবনটা সব থেকে ছন্নছাড়া হয়ে যাবে। হ্যাঁ, আমি দেখেছি যে কুষ্টি বিচার করে যারা চাকরি পাচ্ছে না তাদের জীবনে ছন্নছাড়া যোগটা বেশি দেখতে পাওয়া গেছে। তো এই ছন্নছাড়া যোগের জন্য আমাদের একটা প্রতিকার করতে হবে। আগে পুষ্টি বিচার করতে হবে, তারপরে ছন্নছাড়া যোগের একটি প্রতিকার আমাদের দিতে হবে। এই যারা চাকরি পাচ্ছে না তাদের জন্যে একটি ধনদা কবচ অথবা রাজলক্ষ্মী কবচ, এই কবচ তারা যদি ধারণ করেন তাহলে চাকরি আপনারা প্রত্যাশিতভাবে খুব ভালো চাকরি পাবে। এইবার দেখা গেল একটা মেয়ের বিয়ে হচ্ছে না, 32 বছর পার হয়ে গেছে, অনেকের দেখা গেছে 40 বছরও পার হয়ে গেছে, বিবাহ হচ্ছে না। অনেক সময় দেখা যায় পরিবার থেকে বিবাহকে বন্ধন করে দেয়, সেই কারণেও বিবাহ হয় না। অনেক সময় দেখা যায় মঙ্গল খুবভাবে পীড়িত আছে, সেই কারণেও অনেক সময় বিবাহ হয় না। কারো মাঙ্গলিক যোগ আছে, সেই কারণে অনেক সময় বিবাহ অনেক দেরিতে গিয়ে হয়। সেই ক্ষেত্রে দেখা গেছে মহিলাদের জীবনে যেমন হতাশার একটা সৃষ্টি হয়, পুরুষের জীবনেও একটা হতাশার সৃষ্টি হয়। এগুলো সবই সমস্যা। তো সেই ক্ষেত্রে আমি দেখেছি প্রজাপতি কবচ যদি একটি ধারণ করানো তাকে যায়, সেই ক্ষেত্রে সে এই বিবাহ মুক্ত হয়ে যায়, বিবাহের বাধা তার কেটে যায় এবং খুব ভালোভাবে ভালো ঘরে তার একটি বিবাহের সম্বন্ধ আসে এবং তার বিবাহটা হয়ে যায়। এবার আসি যেসব শিল্পীরা, অনেক শিল্পী আছে খুব ভালো কণ্ঠ তার,
কিন্তু সে কখনো নাম করতে পারে না। অনেক কীর্তনিয়ারা দেখেছি আমাকে ফোন করেন যে আমিও তো কীর্তন করি, কিন্তু এইভাবে আমি প্রোগ্রাম পাই না কেন। তো সেই ক্ষেত্রে আমি বলছি, যারা কণ্ঠশিল্পী বা যারা শিল্পী, মোট কথা শিল্পী, সেই সব শিল্পীদের যদি রোজগার বাড়াতে চান অথবা নাম করতে চান, তাহলে পরে একটি খুব ভালো কবচের কথা আমি বলে দিচ্ছি। এই কবচটা যারা বানাতে জানে তাদেরকে দিয়ে এই কবচটি বানান, দেখবেন আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে উত্তোলন হয়ে কর্মক্ষেত্রে আপনারা প্রতিষ্ঠা লাভ করছেন, এটি গ্যারান্টি। এই কবচটির নাম হচ্ছে বাঘবাঘিনী কবচ। এই বাঘবাঘিনী কবচ আমাদের 3টে গ্রহকে খুব স্ট্রং করে দেয়, যেগুলো স্টোন দিয়ে করা যায় না, কারণ স্টোন আমাদের লগ্ন সাপেক্ষে বিচার করে দিতে হয়। কিন্তু কবচ আমাদের কোনো সাপেক্ষ লাগে না, নর্মাল মানুষকে দিলেই সেটি খুব তাড়াতাড়ি কাজ করে, কারণ কবচ সবসময় মন্ত্রভূত হয়। মন্ত্রের শক্তি একটা বিশাল শক্তি, সেই শক্তি দ্বারাই আপনি তখন পরিচালিত হবে। তো এই বাঘবাঘিনী কবচ শুক্র, রবি ও বৃহস্পতিকে ভীষণভাবে স্ট্রং করে। তো সেই ক্ষেত্রেই যারা শিল্পী আছেন তাদেরকে বলছি, হ্যাঁ বন্ধুরা, আপনারা এই কবচটি ধারণ করুন, দেখবেন আপনাদের খুব নাম যশ প্রতিষ্ঠা হচ্ছে। তো এইবার আসি বন্ধুরা, যারা দুশ্চিন্তা নিয়ে জীবনটাকে কাটাচ্ছেন, মানসিক রোগী হয়ে যাচ্ছে, নার্ভের সমস্যা এসে যাচ্ছে, ঘুম হয় না রাত্রিবেলায়, রাত্রি জাগরণ করে থাকতে হয়, তো তাদের ক্ষেত্রে আমি একটি খুব ভালো কবচ আমি বলে দিচ্ছি। এই কবচটা আপনারা ধারণ করুন, দেখবেন আপনাদের জীবনটা খুব সাফল্যের সহিত যাচ্ছে। তো এই কবচটির নাম হচ্ছে শীতলা কবচ। এই শীতলা কবচ আপনাকে যেমন শান্ত করবে দৈহিক দিক থেকে আপনাদের, তেমনি মানসিক দিক থেকে আপনাদেরকে খুব সাহায্য করবে। চট করে দেখা গেছে তারা খুব বড় আকারের রোগ ভোগে পড়ে না বা ভোগে না। আপনারা বন্ধুরা এই শীতলা কবচটি ধারণ করুন, দেখবেন আপনাদের জীবনে শান্তি প্রবাহমান ধারার মতন বয়ে যাবে এবং আপনারা সুন্দরভাবে থাকবেন। এবার আসি একটি লাস্ট কবচ, যেখানে সবসময় অশান্তি বেশি মাত্রায় চরম আকার নেয় এবং মনে হয় যে আত্মহত্যার মতন কাজও মানুষ করতে দ্বিধাবোধ করে না। সেটা হচ্ছে বৈবাহিক জীবনের সমস্যা। দেখা গেল পুত্রবধূর জন্য শ্বশুর শাশুড়ি প্রচণ্ডভাবে একটা বাসটা উঠায়, অথবা শ্বশুর শাশুড়ির জন্যে তাদের রিলেটিভের জন্য বৌমাও অনেক সময় বাসটা উঠায়। তাদের মধ্যে কোনো মতেই বনিবনা হয় না, হাজবেন্ডের সাথে ওয়াইফের কোনোভাবে বনিবনা হয় না, ডিভোর্সের দিকে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ছক বিচার করে দেখবেন যে আপনাদের মঙ্গলের প্রভাব খুব বাজেভাবে আছে। এই ক্ষেত্রে আপনারা একটি মঙ্গলের কবচ ধারণ করুন, অথবা একটি বৃহস্পতির কবচও আপনারা ধারণ করতে পারেন। তো দেখা যাবে সেই ক্ষেত্রে আপনারা পারিবারিক সুখ সমৃদ্ধি আপনারা বজায় রাখতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রেই দাম্পত্য জীবনে অশান্তি হয় অর্থনৈতিক দিক থেকে। তো এই অর্থনৈতিক দিক আপনাদের পরিবারে যখন ব্যালেন্স আসবে, তখন দেখবেন আপনাদের এইগুলো আপনাদের খুব ভালো হচ্ছে জীবনে, এবং আপনারা ভালোভাবে চলছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই আপনাদেরকে বললাম। নেক্সট ভিডিওতে আরো ভালো টপিক নিয়ে আপনাদের সামনে আসব। তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক অ্যান্ড শেয়ার করুন, যাতে আপনাদের লাইক অ্যান্ড শেয়ারের ফলে অন্য বন্ধুদের কাছেও আমার তথ্যগুলো পৌঁছায় এবং তারা যাতে ভালোভাবে তাদের জীবনটাকে সমৃদ্ধি করতে পারে, ঠিক যেভাবে আপনারা করেছেন।
এই প্রার্থনায় আমি মা ভবতারিণীর কাছে রাখলাম। তো আজ এই পর্যন্তই। নমস্কার।